আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন, সে দোয়া করি। সবসময় করি। আমার জন্য দোয়া করবেন যেন খুব ভালো থাকি বা ভালো থাকার চেষ্টা করতে পারি। আচ্ছা, আগামীকালকের মার্কেট নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, অর্থাৎ ডিএসই ইন্ডেক্স যদি আমাদের আসলে আলোচনার বিষয় হয়, তাহলে কালকে কী ধরনের মার্কেট মুভ করতে পারে সেটা নিয়ে যখন আলাপ আলোচনা করব, সবার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের আজকে টার্নওভার এসছে ১৫১৫ কোটি টাকা, যেটা গতকালকে ছিল ১৬৫১ কোটি টাকা। তার মানে কিছুটা টার্নওভার তো আমাদের কমেছে সবার আগে। আর জিনিসটা হচ্ছে ১২৬টা কোম্পানি আজকে পজিটিভ ছিল, ২১১টা কোম্পানি আমাদের নেগেটিভ ছিল, ৫০টা কোম্পানি আমাদের আনচেঞ্জ ছিল, যেটা গতকালকের তুলনায় কিছু ১৯-২০ হয়েছে। অর্থাৎ গতকালকে ডিক্লাইন ছিল ১৭০-এর মতো, যেটা আজকে ২১১ হয়ে বেড়েছে। আচ্ছা, যাই হোক, এটাতে আসলে ভালো কি খারাপ কি এত কিছু জানার দরকার নেই। আমরা চলে যাব সরাসরি চার্টে। আমাদের সরাসরি চার্ট আমাদেরকে কী বলছে সেই জিনিসটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। পুরো জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করবো, বোঝানোর চেষ্টা করবো যে আমরা গতকালকে কী বলেছিলাম, আজকে কী বলছি। আমরা গতকালকে বলেছি আজকের মার্কেট 30 থেকে 50-এর মধ্যে মোটামুটি পজিটিভ থাকবে, তারপরে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। তো আলটিমেট সেটা করার চেষ্টা করি। আমি বলছি না যে আমি করছি, বলেছি দেখে হয়েছে, এরকম কোনো ইস্যুজ নেই। আরেকটা জিনিস বলে রাখি ভিডিও শুরুতেই, সেটা হচ্ছে আমি যা বলবো সেটা হওয়ার সম্ভাবনা 50%। এরপর আপনার যদি ভিডিও দেখতে ইচ্ছা করে দেখবেন, না হলে আপনি স্কিপ করতে পারেন, নো প্রবলেম। সো আগামীকালকে মার্কেট কী ধরনের মুভমেন্ট করবে সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি, সর্বপ্রথম একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মার্কেট যখন আমরা আজকে বলেছিলাম মার্কেট কিছুটা পজ দেবে, অর্থাৎ প্রাইস প্রথমে উপরের দিকে যাবে, যাওয়ার পরে সে কী করবে, আস্তে 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 নিচের দিকে আসবে। আপনারা চাইলে গতকালকের ভিডিও দেখতে পারেন, আমি ওই জিনিসটা ওখানে ক্লিয়ার করেছি। শুধু এটুকু বলতে ভুলে গেছি যে আমাদের আজকের মার্কেট 15 থেকে 20 আমার পজিটিভের একটা ধারণা ছিল হবে, ওই 15 থেকে 20-এর মধ্যে আসলে মার্কেট দিয়েছে। আমি 15-20 না বললে আমি 20 থেকে 30 বলতাম। তো এটা ছিল আমাদের গতকালকের মূল বক্তব্য। এখন আগামীকালকে মার্কেট কী ধরনের মুভমেন্ট করতে পারে, এটা দুটো ক্রাইটেরিয়া হবে। ফার্স্ট ক্রাইটেরিয়াও বলবো, সেকেন্ড ক্রাইটেরিয়াও বলবো। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে প্রাইস যেহেতু এতটুকু পর্যন্ত মার্কেটকে রিয়েক্ট করাইছে, প্রাইস যেহেতু মার্কেটকে এটুকু রিয়েক্ট করাইছে, দুটো পার্ট হবে। ফার্স্ট পার্ট হচ্ছে প্রাইস। দেখেন মার্কেট কীভাবে চলে, মার্কেট যেভাবে চলে সেটা আগে প্রথমে একটু বুঝাই। মার্কেট যখন চলে, মার্কেট বাই করে, মার্কেট সেল করে, দেন মার্কেট বাই করে। এটা হচ্ছে মার্কেটের রুলস। তো মার্কেট আজকে কী করেছে, বাই করেছে, সেল করেছে, আগামীকালকে বাই করে এটাকে ব্রেক করতেই পারে, নো প্রবলেম। আচ্ছা, যদি ব্রেক করে তাহলে আজকে আমাদের রানিং এরিয়া কত, 5,924। তো 5,924 থেকে মার্কেট যদি বাই করে 62 পর্যন্ত, তাহলে 24 থেকে 62 এর লেভেল হচ্ছে আপনার মোটামুটি 40-এর মতো। আচ্ছা, গেল। এটা যদি সে বায়াসড হয়ে আগামীকালকে এই এরিয়ার উপরে অর্থাৎ 70-এর উপরে গিয়ে ট্রেড করতে পারে, তাহলে মার্কেট কালকে গ্রিন থাকবে। আচ্ছা, এবার আসেন সেকেন্ড পার্ট আমি 15 মিনিটে দেখাবো। তার আগে আমাদের একটা জিনিস বলে রাখি, আমরা এখনও জুলাইয়ের পেড গ্রুপে সদস্য নিচ্ছি, কারণ আমি এখন পর্যন্ত আসলে অনেকগুলো সিগন্যাল দিইনি। দেওয়ার পসিবিলিটিস রাখে মার্কেট যেহেতু রেট হতে পারে। আমাদের একটা সম্ভাব্য 2টা স্টক আমরা রেডি করছি, যেটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আপনারা দেখেন আমি ভিডিও দিয়ে থাকি মাঝে মধ্যে, সেটাই। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে একটা সাপোর্ট লাইন আছে, যেটা গতকালকে সাপোর্ট লাইন, সেটা হচ্ছে 5,924, বা এটা আমাদের একটা মেজর লাইন। এই মুহূর্তে এই যে মোটা যে দাগটা দেখতে পাচ্ছেন, সেটা আমাদের উইকলিয়ার বেসিসে রেজিস্ট্যান্স হিসেবে আজকে কাজ করেছে বা করবে, এমনটা বলেছিলাম। এটা আমাদের মেজর এরিয়া, যেখান থেকে প্রাইস একদম ফল করে নিচের দিকে চলে আসছে। কেন? এটা আমাদের ডেইলি এর হাই। এরপরে প্রাইস যায়নি, এবং প্রাইস যখন উপরের দিকে গিয়েছিল, যাওয়ার পরে রিট্রেস করে নিচে আসছে, দেন হাই করে এখান থেকে মার্কেটটা ফল আউট করেছিল। তো এটা হচ্ছে সে প্রাইস। তো এখান থেকে মার্কেট কী করছে, ফল আউট করছে। এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট আসলে আমাদেরকে যে ধরনের রিয়েক্ট করে, এটা নিয়ে আমাদের আসলে মোটিভ কী হওয়া উচিত, এটা জানাটা সবার আগে জরুরি। সেটা আমরা কোথায় জানবো, সেটা আমরা ছোটো টাইম ফ্রেমে গিয়ে জানবো। আচ্ছা, আরেকটা মজার জিনিস বলে রাখি, মার্কেট কিন্তু আমাদেরকে কী দিচ্ছে, আপনার T1 T0 করে দিচ্ছে। সো আমাদেরকে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। মার্কেট সম্পর্কে না জেনে হুটহাট এখন আর ট্রেড করে আপনারা মজা করতে পারবেন না বা মজা পাবেন না। তার কারণ হচ্ছে মার্কেটে জানতে হবে, মার্কেট বুঝতে হবে, মার্কেট কী ধরনের রিয়েক্ট করতে পারে, কোথায় করতে পারে, কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে যদি না জানেন, আলটিমেটলি ওভার ফোন ভাই এটা বাই করেন, ওটা সেল করেন, এই দৌড়াদৌড়ি করে আলটিমেটলি প্রফিট মার্জিন তো হবে না, উল্টা আপনার যে ব্রোকারেজ আছে, ব্রোকারেজ দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে। সো একটু বুঝে শুনে ট্রেড করেন, জানেন, মার্কেট সম্পর্কে জানেন। মার্কেট জানার জন্য আমার কাছে ভিডিও আছে 5 ঘন্টার, আপনারা চাইলে সেটা কিনতে পারেন মাত্র 2,000 টাকা। মার্কেট জানার জন্য বা প্রফিট করার জন্য যদি 2,000 টাকাও খরচ করতে না পারেন, আলটিমেটলি আপনি আসলে অনেক বেশি কিছু গ্যাদার করুন। বয়স, আপনারা একটা দোহাই দিতে পারেন যে আমার বয়স হয়ে গেছে, এই সেই। ভাই, লেখাপড়ার কোনো বয়স হয় না, শেখার কোনো বয়স হয় না। এখান থেকে টাকা ইনকাম করতে হলে সবার আগে জানতে হবে, সোজা সাপটা কথা। আসেন, এরপরের পার্ট কি, এরপরের পার্ট হচ্ছে আমাদের এই যে 924-এর নিচের যে পার্ট 22-এর যে লেভেল, এটা আমাদের আগামীকালকের প্রথম সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। কখন কাজ করবে সেটা নিয়ে বলি। আমি এখানে যা আছে এখন সব ডিলিট করে দেবো, কিচ্ছু রাখবো না। এখন হবে আমাদের পুরোটা টেকনিক্যাল পার্ট। হ্যাঁ,
চলুন আমরা পুরো টেকনিক্যালি দেখা। এখানে আপনারা দেখেন, এখানে আমার সার্ভিস নাম্বার আছে। যদি শুধুমাত্র শিখতে চান এটার জন্য আর আমার পেড গ্রুপে জয়েন করতে চান সেজন্য, ভাই অমুক স্টক কী হবে তমুক স্টক, আমি এগুলোর উত্তর দেবো না। আপনার মেসেজ করে আসলে আলটিমেটলি কোনো ফায়দা নেই। আমি গাজী ওমর, আপনারা জানেন, যারা জানেন না তারা নতুন হিসেবে দেখেন। আসেন আমি বাকি পুরোটা ডিলিট করলাম, আজকের ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নেই। চলেন, যেটা প্রথমে বলেছি সেটা হচ্ছে মার্কেট কী করে, মার্কেট বাই করে দেন সেল করে। মার্কেট বাই করবে, এটা মার্কেটের রুলস। হ্যাঁ, এই দেখেন এটা মার্কেটের রুলস। তো মার্কেট এখন আমার কাছে যে সাপোর্ট সেটা হচ্ছে এটা, মার্কেট যদি এটাকে ব্রেক করতে না পারে কালকে, অর্থাৎ লাস্ট যে হাই আছে যেটা 69-এর লেভেল, এটাকে যদি ব্রেক করে 70 ক্রস করতে না পারে, আলটিমেট প্রাইস এখান থেকে আসার পরে কিছুটা ড্রপ করবে। এখন এটুক পর্যন্ত যদি যায় এবং ক্লোজ যদি এটার উপরে দেয়, অর্থাৎ কত 26-এর উপরেও দেয়, মার্কেট কিন্তু আলটিমেটলি কী হবে, গ্রিন হবে। তো এই জিনিসটা বোঝানোটা টাফ, ঠিক আছে? তো বোঝানো কেন টাফ, আচ্ছা বলবো না, বাদ দেন। তো আমাদের এখন মূল মোটিভ থাকবে প্রাইস প্রথমে বাই করবে, বাই করার পরে এটাকে ভাঙতে না পারলে মার্কেট কী করবে, আস্তে 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 নিচের দিকে চলে আসবে। তো কালকে যদি মার্কেট রেড হয়, যদি রেড হয়, একেবারে আবারও বলছি, যদি রেড হয় সেক্ষেত্রে মার্কেট কোনোভাবে সেটা 5 থেকে 10-এর বেশি, 15-এর বেশি হওয়ার কোনো সুযোগই নেই। এটাও অনেক বেশি বলে ফেলছি, রেড হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত নেই। কালকেও মার্কেট আমি এখন পর্যন্ত কী আছি, গ্রিন আছি। হ্যাঁ, তো কালকেও মার্কেট গ্রিন হবে। রেট কী হবে সেটা আমরা রবিবার বুঝবো। কালকে আবার বৃহস্পতিবার মার্কেটে আজকে ভোলাটিলিটি কমেছে, অনেক কাহিনী ভাই, এত কাহিনী জানার দরকার নেই। আমরা এখন পর্যন্ত মার্কেটে গ্রিন, যদি মার্কেট এটার নিচে ট্রেড করে সম্ভাবনা অনেক কম, প্রায় শূন্যের কাছাকাছি। আমি এই শূন্যকেই ধরে আপাতত যে 2-3%-এর টার্গেট ধরতেছি, মনে করি 90%, বাকি যে 10% সেটা আমি রেটকে রাখলাম, 90% আমি গ্রিনকে রাখলাম। এখন পর্যন্ত আমাদের ধারণা মার্কেট গ্রিন হবে, আপনারাও ধারণায় রাখেন মার্কেট গ্রিন হবে। তবে মার্কেটে আলটিমেট একটু হলেও রিট্রেসমেন্ট আসা দরকার ভালো একটা এন্ট্রি নেওয়ার জন্য। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে। আমি দোয়া করি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন অনেক ভালো থাকে, সে দোয়াই। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন।